এমন কোনো মাছ নাই, হয় তেল নাই, নয় লাকড়ি নাই, নয় মাছ নাই, নয় চাউল নাই, এইরকম একটা টানাটানির মধ্যে থাকি। বৃষ্টি হলে কি পড়ে ভাইয়া? পানি পড়ে। পানি পড়ে। দেখেন এই যে এই বাচ্চাটা বলতেছে বৃষ্টি হলে পানি পড়ে, তাহলে ঘুমাইতে সমস্যা হয় না? লিল্লা খায় ফ্রি, সম্পূর্ণ মানে একদম ফ্রিতে খায়? ফ্রিতে খায়। এরা কতজন আছে? বাবা নাই, কারোর মা নাই, অসহায়, এরা 34 জনের মতো। 34 জনের মতন আছে। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। এটা সবই তো আপনিই দেখেন নাকি? জি। আপনার এই অবহেলিত মাদ্রাসাকে আমি একটু দেখাবো। এখানে কত টাকা আছে জানো ভাইয়া? 10,000 টাকা আছে। এই 10,000 টাকা কে কে দিছে এই হিসাবটা আছে আমার এই বড় ভাইয়ের কাছে। কামাল ভাই, আপনি একটু বলে বলে দিয়ে দেন। আমাদের ব্যাংকের ক্লায়েন্ট সুইস বিডি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান রুনা ম্যাডাম এটা দিয়েছে। এটা হচ্ছে চকলেট। খাওয়ার পরে দেখো কামাল ভাই তোমাদেরকে কত ভালোবাসে। রেখে দাও, তোমাদের যখন মন চায় তখন তোমরা খেয়ে নিও। হ্যাঁ, আমি সহজ একটা হিসাব বলি। আমার এখানে 3.5 লাখ মানুষ আছে যে আমাকে ফলো করেছে। যদি সবাই 10 টাকা করে দেয়, 35 লাখ টাকা ওটা সম্ভব। তো আমার মনে হয় সবাই তো 10-5 টাকা মসজিদে দান করাই হয়। আজকের এই ভিডিও যারা দেখবে তারা হচ্ছে আপনার এখানে 10 টাকা করে দিবে। দেখেন এখানে এতিম যে ফ্রিতে খায় এরকম কে আছে? এই যে ফ্রিতে এখানে যারা আছে, এই ছেলের বাবা নাই, মাও নাই, ফ্রিতে খাওয়ান? যে ফ্রিতে খাওয়াই। আচ্ছা, এই যে এই ছেলেটাও মনে হয় নাকি? হ্যাঁ, এই ছেলে আছে। হ্যাঁ, এই ফ্রি খায়, ফ্রি খায়, ফ্রিতে চল। আরো বসে। এই যে এই টাকাটা কারা দেয়? কামাল ভাই আছে, ওনাদের কাছ থেকে কিছু আনি। আবার যেটা ঋণ হয় বেশিরভাগ সেই অংশটা আমরা রমজানে দৌড়ে কালেকশন করে পরিশোধ করি। এরকম ভাবে এই মাদ্রাসা চালাচ্ছেন? এইভাবে আবার এদেরকে আপনি ফ্রি খাওয়াচ্ছেন? ফ্রি খাওয়াই। আচ্ছা, আপনার জন্য মন থেকে দোয়া রইলো যাতে করে উপরাল্লাহ আপনাকে সর্বোচ্চ পুরস্কৃত করে। আপনি আমাকে একটু দেখাবেন যে এই মাদ্রাসার কষ্টকর বিষয়গুলো কোনটা? কষ্টকর বিষয় হলো যে উপরও টিন নিচেও টিন, যার কারণে গরম, অনেক গরম থাকে। অনেক গরম, থাকার মতো না। এখানে এসে একজন উস্তাদ থাকে, তো ওইখানে একজন উস্তাদ থাকে, সব বিভাগ আর স্টুডেন্ট থাকে কোথায়? সব নিচে থাকে, এই ফ্লোরেই থাকে। ফ্লোরেই থাকে। ভাইয়া তোমাদের অনেক গরম লাগে না? আপনারা সবাই ভাই একটু পাশে দাঁড়ান ভাই। সাথে সাথে আমাদের এই হচ্ছে আপনার অজুখানা? এই হলো ওযুখানা, গোসলখানা। এটা হচ্ছে অজুখানা নাকি? আচ্ছা, বৃষ্টি হলে কি পড়ে ভাইয়া? পানি পড়ে। পানি পড়ে। দেখেন এই যে এই বাচ্চাটা বলতেছে বৃষ্টি হলে পানি পড়ে, তাহলে ঘুমাইতে সমস্যা হয় না? ডিসেম্বরে আমরা জায়গা ক্লিয়ার করতে হবে, না হলে এই বাচ্চাদের নিয়ে থাকার জায়গা নেই, থাকার জায়গা নেই, ভাড়া থাকতে হবে হয়তোবা। ভাড়া থাকতে হবে, ভাড়া থাকা লাগবে। এটা তো আরো খুবই কষ্টকর। রান্না করতে গেছেন, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নেই, টাকা নেই। লাকড়ি দিয়ে রান্না করি। ও, গ্যাস তো নেই, লাকড়ি দিয়ে রান্না করেন? লাকড়ি দিয়ে রান্না করে, লাকড়ি নেই। লাকড়ি নাই। এটা কি টাকার সমস্যা নাকি? এ টাকার সমস্যা, এরকম সমস্যা পড়তে হয়? এরকম প্রায়। মানে এরকম সমস্যা যখন পড়া হয় তখন ওদের খাবার দাবারের কি ব্যবস্থা করেন? খাবার দাবারের ব্যবস্থা তখন হোটেল থেকে মাঝে মাঝে আনি, মাঝে মাঝে কি করুন, লাকড়ি টোকাইয়া তারপরে কোনো রকম খিচুড়ি রান্না করি। মানে এই যে আশেপাশের তো লাকড়ি টোকাই নিয়ে আসেন, তারপর হচ্ছে রান্না করেন? খিচুড়ি রান্না করে। আপনারা গ্যাসের চুলায় রান্না করতে পারেন না, টাকার অভাবে হচ্ছে আপনারা লাকড়িতে রান্না করেন। এই যে লাকড়ি, এইগুলা নিয়ে এসে রান্না করেন। আসলে কি বলবো, অবহেলিত বলেছি, বারবার অবহেলিত বলতেছি। আপনারা সবাই এই অবহেলিত মাদ্রাসার পাশে দাঁড়ান। প্রতিটা মানুষই কিন্তু 10 টাকা 20 টাকা করে মসজিদ মাদ্রাসাতে দান করে। আজকের এই ভিডিও যারা দেখবে তারা যদি সবাই তোমাদেরকে টাকা দেয় তাহলে কি তোমাদের উপকার হবে কিনা? হবে না ভাইয়া? হবে। আচ্ছা, এখানে আছে মোটামুটি এতিম কয়জন আছে হুজুর বললেন? 34 জন। 34 জন আছে। ফ্রি খাও, ফ্রি খাও। সবাইকেই মোটামুটি ফ্রি খাওয়ানো হয়। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা সবাই এই এতিমখানার পাশে দাঁড়াবেন। আসলে অনেকভাবে এই মাদ্রাসার পাশে দাঁড়ান। আমি চাই আপনার মতন করে সবাই যেন এই মাদ্রাসা বা এতিমখানার পাশে দাঁড়ায়। নিচেই হচ্ছে ভ্যাকসিন বিছানো, এ হচ্ছে পুরো মাদ্রাসাটা। দেখেন উপরের নিচে সব জায়গায় হচ্ছে আপনার টিনের, অনেক গরম থাকে, সব থেকে বেশি কষ্ট হয় গরমে এবং খাবারের। একদম পুরো টিনের মাদ্রাসা, নিচে এবং উপরে হচ্ছে টিন নাকি? এখানে পানি দিয়ে নাকি ভেসে যায়, তাই নাকি? তোমরা সবাই হচ্ছে দোয়া করবা ভাই, তোমার রিজিকে যেটা আছে সেটাই তোমাদের কাছে আপনা আপনি পৌঁছাই যাবে। এখানে এমন এমন মানুষ আছে 2-4-5 জন মিলে এই 40 লক্ষ টাকা দিতে পারে। আমি তাদেরকে আহ্বান করতেছি তারা একটু দৃষ্টি দেন ভাই, আর এই 40 লাখ টাকার ব্যবস্থা করে দেন। তাহলে এই যে অস্থায়ী মাদ্রাসা এবং উপরে টিন নিচেই টিন, এখানে আর থাকতে হবে না নাকি? যে থাকা যাবে না, এমনিও শেষ, ডিসেম্বর শেষ, ডিসেম্বর পর্যন্ত এখানে থাকতে পারবেন। জি। আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে যেন এই 40 লাখ টাকা উঠে যায় হুজুর, আমি এই দোয়া করতেছি। এবং আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন শুধুমাত্র এই 40 লাখ টাকার জন্য। ঠিক আছে হুজুর? জি জি, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।